আজকে কি করলেন তাহলে আপনি বলুন। আজকে আমাদের যে কর্মসূচি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ার আজকে উদ্যোগে প্রত্যেক ব্লকে ব্লকে যে প্রোগ্রাম হচ্ছে দীক্ষা কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের সদর টুতে আমরা করলাম। আগামী 26-এর আমরা বার্তা দিলাম যাতে আমরা 26-এ জলপাইগুড়িতে রেজাল্ট আমরা ভালো করতে পারি, তার প্রয়াস আমরা চালাই যাচ্ছি, তার চেষ্টা আমরা করছি। তো আজকে যে উপস্থিতির হার দেখলেন দারুণ সুন্দর, এবং আমাদের সদরপুর মহিলারা প্রত্যেক সময় অংশগ্রহণ ভালো করে প্রত্যেক বিষয় নিয়ে, যার জন্য আমরা 14 থেকে 24 আমাদের এখানে আমরা রেজাল্ট ভালো করছি। আগামী দিনেও আমরা এই রেজাল্ট ধরব। বলছি আজকে যে দীক্ষা কর্মসূচি মূলত এই মূল বার্তা কি, অ্যাকচুয়ালি কি বার্তা ছিল? মূল বার্তাটা আমরা যাতে মহিলারা, প্রত্যেকটা মহিলাই আমরা জাগৃত হই, প্রত্যেকটা মহিলাই যাতে আমাদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে আমরা ভালো করে অংশগ্রহণ করতে পারি, রাজনীতিতে আরও যাতে সক্রিয় হয়, এবং যেভাবে আমাদের দেশকে, রাজ্যকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে সেটা যাতে প্রত্যেকটা মা সচেতন হয়, প্রত্যেকটা মা যাতে সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়, এবং বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্ত যাতে কোনোরকমভাবে এস্টাবলিশ না হয়। আর এই কর্মসূচি বলছি পাশাপাশি কিছু কি বলবেন এই যে ঘর সম্বন্ধে আপনি বলবেন যে টাকা চাচ্ছে, এরকম যে টাকা কিছু লোক আছেই তারা যে কোনো রাজনীতি দলেই করুক, তাদের একটা লোভ আছে গরিব মানুষদের কাছে পয়সা নেওয়া। আমরা এটা সচেতন করে দিচ্ছি। আমাদের নির্দেশ মুখ্যমন্ত্রী, কেউ যদি ঘরে টাকা চায় সেখানে 2টা নাম্বার আছে, একটা অভিষেকের অফিসিয়াল নাম্বার, একটা আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল নাম্বার, সেখানে জানানো, এবং কেউ যদি সেখানে জানাতে না পারে আমাদের জানাইলেও সেই কাজ আমরা করে দিই। কি বার্তা দেবেন যাদের যাদের ঘর ঢুকেছে? বার্তা একটাই দেবো, দিদি যেভাবে দিচ্ছে, আজকে কেন্দ্র আমাদের যেভাবে বঞ্চিত করলো, সাধারণ মানুষকে ঘর না দিয়ে রাম মন্দির, রামকে ঘর বানায় দিল, মন্দির করে দিল। ভগবান চায় তার যে প্রজারা, ভগবান চায় তার যে শিষ্যরা, ভগবান চায় তার যে ভক্তরা, তারা যদি সুখে থাকে ভগবান সুখে। কিন্তু এটা ওরা না করে রাম মন্দির তৈরি করলো, কিন্তু অগণিত মানুষ আজকে গৃহ ছাড়া আছে। সেই গৃহ ছাড়া লোকগুলোকে ঘর না দিয়ে যে আজকে ভগবানকে গৃহ দিল, সেই গৃহের মধ্যে, সেই মন্দিরের মধ্যে ভগবান কোনোদিন যাবে না। এইটাই বার্তা দিব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ সাধারণ মানুষকে এতগুলো ঘর দেওয়ার জন্য। আগামী দিন যাতে আরও দেখে, আরও প্রচুর মানুষ আছে যাদের ঘর দেওয়া।